আপনার চ্যানেলের কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসলে তারপরে আপনি কি করবেন? তো দেখুন, প্রথমত আপনার চ্যানেলের কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার প্রধান কারণ হচ্ছে আপনি সেই ভিডিওতে হয়তো কোনো এমন ভিডিও ফুটেজ ব্যবহার করেছেন যেটা হয়তো কপিরাইট ফ্রি না। এইবারে হয়তো আপনি হয়তো কোনো ভিডিও ফুটেজ ব্যবহার করেননি, কিন্তু আপনি হয়তো কোনো মিউজিক ব্যবহার করেছেন বা কোনো গান ব্যবহার করেছেন যে গানটা কিন্তু কপিরাইটেড। অর্থাৎ সেই গানটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক অনিবার্যভাবেই আসবেই। এরকম হয়তো কোনো গান ব্যবহার করেছেন, কিংবা হয়তো আপনি এমন কোনো ইউটিউবের পলিসি রয়েছে যেটাকে উল্লঙ্ঘন করেছেন, যার জন্যও কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এবার সবার প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওতে কেন কপিরাইটটা এসেছে। তো সেটা আপনাকে অলরেডি যখন কপিরাইট দিবে ইউটিউবের পক্ষ থেকে, তখন কিন্তু ইউটিউব আপনাকে মেল করে জানিয়ে দেবে। এইবারে আপনি দেখবেন মেলের মধ্যে হয়তো 3টে কারণ উল্লেখ থাকবে, যে কোনো 3টের মধ্যে যে কোনো একটি কারণ উল্লেখ থাকবে। 3টে কারণ কী বললাম? ওই কপিরাইটেড কারো হয়তো ভিডিও ফুটেজ ব্যবহার করেছেন, কিংবা হয়তো কোনো মিউজিক ব্যবহার করেছেন যেটা কপিরাইটেড, কিংবা হয়তো ইউটিউব পলিসির কোনো উল্লঙ্ঘন করেছেন। এইবারে দেখুন, অনেকে কী করে কপিরাইট স্ট্রাইক আসার পরেই সে কী করে ভিডিওটাকে ডিলিট করে দেয় সাথে সাথে, এবং সে ভাবে যে ভিডিওটা ডিলিট করে দিলেই হয়তো আমার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইকটা চলে যাবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আপনি ভিডিওটাকে ডিলিট করুন বা না ডিলিট করুন, আপনার ওই একবার যদি কপিরাইট স্ট্রাইক এসে যায়, যদি কোনো ফেক কপিরাইট হয়, তাহলে সেটার বিরুদ্ধে আপনি অ্যাপিল করতে পারবেন। তো সেটা ইউটিউব কিন্তু ইনকোয়ারি করে দেখবে। যদি ফেক কপিরাইট স্ট্রাইক হয় তাহলে কিন্তু সেটা চলে যাবে। কিন্তু যদি আপনি হয়তো কোনো আগের যে 3টে বললাম, এই 3টের মধ্যে কোনো একটা কিছু করেছেন আপনার ভিডিওর সাথে, যার জন্য কপিরাইটটা এসেছে, সেরকম যদি হয়, তাহলে কিন্তু আপনার ওই কপিরাইট স্ট্রাইকটা 90 দিন পর্যন্ত আপনার চ্যানেলের মধ্যে থেকে যাবে। তো সেটা আপনি ভিডিও ডিলিট করলেও থাকবে, আর ভিডিও যদি না ডিলিট করেন তাহলেও থাকবে। তাহলে এইটা যদি আপনি ভাবেন যে ভিডিও ডিলিট করে আপনি কপিরাইট স্ট্রাইককে সরিয়ে ফেলবেন, সেটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। অতএব কপিরাইট স্ট্রাইক আসার সাথে সাথে ভিডিও ডিলিট করার কোনো প্রয়োজন নেই। কারণ ইউটিউব অলরেডি যখনই দেখবে আপনার এটা কপিরাইটেড ভিডিও, তখন ইউটিউবে ওই ভিডিওটাকে রিমুভ করে দেবে নিজে থেকেই। এইবারে কথা হচ্ছে, তো আমি ভিডিও ডিলিট করছি না, কপিরাইট স্ট্রাইক আসার সাথে সাথে আমার ভিডিও ডিলিট করার কোনো প্রয়োজন নেই, কারণ ওটা আমার কপিরাইট স্ট্রাইককে সরাবে না, কিন্তু ইউটিউবে নিজেই পরে ভিডিওটাকে সরিয়ে দেবে। এবারে কথা হচ্ছে যে আমি কতদিন পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবো না একবার আমার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইকটা চলে আসে। তো দেখুন, আপনার চ্যানেলে যদি প্রথমবার একটা কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে একটা কপিরাইট স্ট্রাইক আসার পর আপনি কিন্তু আপনার চ্যানেলে 7 দিনের জন্য ভিডিও আপলোড করতে পারবেন না। ইউটিউব আপনাকে কিন্তু রেস্ট্রিক্ট করে দেবে, যার জন্য আপনি 7 দিন পর্যন্ত আপনার ওই চ্যানেলটাতে আর কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। কিন্তু 7 দিন পরে আপনি যথারীতি আপনার চ্যানেল থেকে আবার ভিডিও আপলোড করতে পারবেন। এইবারে ওই যে কপিরাইটটা এসেছিল, সেটা কিন্তু আপনার চ্যানেলে 90 দিন পর্যন্ত অ্যাড ইটিস থেকে যাবে। 90 দিন পরে ওটা অটোমেটিকভাবে কিন্তু আপনার চ্যানেল থেকে রিমুভ হয়ে যাবে। এইবার কথা হচ্ছে যে অনেকে বলে যে কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেল বন্ধ হয়ে যায়, কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেল শেষ হয়ে যায়, সেটা কিভাবে সম্ভব? তো দেখুন, আপনি হয়তো একটা কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলের মধ্যে পেয়েছেন, তারপরে 90 দিন পর্যন্ত আপনি কোনো কপিরাইট স্ট্রাইক পেলেন না, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আপনি হয়তো একটা কপিরাইট স্ট্রাইক পাওয়ার পর আবার এমন ধরনের কিছু আপনার ভিডিওতে ব্যবহার করলেন, যাতে করে আবার আপনার কিন্তু 90 দিনের মধ্যে সেকেন্ড স্ট্রাইক চলে এলো, তাহলে কিন্তু আপনার জন্য চিন্তার বিষয়। কারণ সেকেন্ড স্ট্রাইক চলে আসা মানে আপনার কাছে আর একটা সুযোগ থাকে আপনার চ্যানেলকে বাঁচানোর। যদি আপনার 90 দিনের মধ্যে 3টে কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেল শেষ, আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউবের পক্ষ থেকে ডিলিট করে দেওয়া হবে। অতএব সবসময় খেয়াল রাখবেন যে একটা কপিরাইট স্ট্রাইক আসার পরে আপনি এমন কোনো ভিডিও ব্যবহার করবেন না বা এমন কোনো মিউজিক ব্যবহার করবেন না যেগুলো কপিরাইটেড, তাহলে কিন্তু আপনার চ্যানেলে আবার কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। তার মানে হচ্ছে এটাই যে একবার কপিরাইট স্ট্রাইক পাওয়ার পরে আপনি সর্বদাই চেষ্টা করবেন কপিরাইট ফ্রি আপনার চ্যানেলের মধ্যে কন্টেন্ট দেওয়ার জন্য। মানে যে সমস্ত কন্টেন্টে কোনো ধরনের যেন না কপিরাইট আসে, সেরকম ধরনের আপনি কিন্তু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন আপনার চ্যানেলে। আর আপনি যদি এটা দিতে পারেন, তাহলে 90 দিন পর যে একটা কপিরাইট স্ট্রাইক এসেছিল সেটা অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে, আপনার চ্যানেল ফ্রি হয়ে যাবে, আপনি বিন্দাস তারপরে ভিডিও আপলোড করতে পারেন। তো একটা কপিরাইট স্ট্রাইক আসার পর সর্বদা এটাই মাথায় রাখবেন যে এর পরে যেন 90 দিনের মধ্যে আর যেন কোনো ধরনের কোনো কপিরাইট স্ট্রাইক না আসে। কারণ 3টে কপিরাইট স্ট্রাইক 90 দিনের মধ্যে চ্যানেলে এলেই তাহলে কিন্তু চ্যানেলকে বন্ধ করে দেওয়া হবে বা চ্যানেলকে ইউটিউবের পক্ষ থেকে, ইউটিউবের প্ল্যাটফর্মের পক্ষ থেকে ডিলিট করে দেওয়া হবে। তো আশা করি কপিরাইট সম্পর্কে আপনার চ্যানেলে যদি কোনো ধরনের কোনো কপিরাইট কোনো দিন আসে,
তাহলে আপনার মনের মধ্যে যে সমস্ত চিন্তাগুলো বা যে সমস্ত আপনার ভাবনাগুলো আসে সে সমস্ত ভাবনাগুলো আমি ক্লিয়ার করতে পারলাম। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই সমস্যাগুলো বা আপনাদের সেই চিন্তাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।